দেখছো বন্ধুরা, সবগুলো পুর ভরে নিয়েছি। এখন এটাকে ভালো করে ভাজবো, একটুখানি মুখটা বন্ধ করে, তারপর আমি গ্রেভি করে তারপরে এটা দিয়ে দেব। ঠিক আছে, এইভাবেই রান্নাটা করব। তোমরা কি এরকম করে খেয়েছো? এটা কি আমি পটলের দোরমা বলি, আমার এইটা টেস্টি লাগে। আর খালি খালি পটল খেতে চায় না বাচ্চারা, বলবি বিচি এইটা সেটা নানান কথা বলে। তার জন্য আমি এইভাবেই রান্নাটা করছি। এটা হলে কি হয় জানো তো, বাচ্চারা খুব চেটেপুটে খায় আর খুব টেস্টি লাগে খেতে। এই যে আমার পটলের দোরমা রেডি হয়ে গেল। আর কয়েক পিস রেখে দিয়েছি ছেলের জন্য ভেজে। ও ভাজাটা খেতেই ভালোবাসে, কিন্তু মশলাটা দিয়েছি ঢুকিয়ে পুর ভরে ভাজা আর কি। ঠিক আছে, আর এটা দিয়েই আমাদের টেস্টি খাওয়া পটলের দোরমা। অনেক রকম বানানো যায় বন্ধুরা, কিন্তু অনেকের অনেক রকম রান্না, তাই না? কিন্তু আমি এইভাবে বানিয়েছি। আমি যেরকম খেতে ভালোবাসি তাই সবাইকে খাওয়াতেও ভালোবাসি এরকম করে। খুব টেস্টি হয়, কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানটা রেখে দিলাম। বাই বাই।